সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, ইরান ও আমেরিকার মধ্যে চুক্তির পরপরই ইরানের অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়েছে। দীর্ঘ ৮০ দিন পর আজকে ইরানের স্টক এক্সচেঞ্জ খুলেছে। সেখানে শেয়ার সূচক মারাত্মকভাবে ঊর্ধ্বমুখী হয়েছে। একইভাবে আমেরিকার স্টক এক্সচেঞ্জও ঊর্ধ্বমুখী হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অন্তত ৫% কমেছে, অর্থাৎ হ্রাস পেয়েছে। ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল $82 বিক্রি হয়েছে। সারা বিশ্বের অর্থনীতিতেই এখন শান্তির সুবাস বইতেছে। হঠাৎ করে কেন এমন হচ্ছে? কেন এই সুবাতাস? উত্তরটা একেবারেই সহজ। গতরাতে ইরান ও আমেরিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা একটি সমঝোতায় চুক্তিতে পৌঁছেছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এই শান্তি চুক্তি সই হবে। সবচেয়ে মজার বিষয় হলো, চুক্তি সবে সই হবে জেনেভায়, কিন্তু স্বাগতিক দেশ থাকবে পাকিস্তান। একথা জানিয়েছে স্বয়ং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই চুক্তির মাধ্যমে ইরান, ইসরায়েল, লেবানন এবং মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে। আবার আমার বোঝা মতে ইয়ামেন ও গাজাও এর অন্তর্ভুক্ত, যেহেতু এগুলা মধ্যপ্রাচ্যেরই একটি ফ্রন্ট। যখন শান্তির এই সুবাতাস বইছে, তখন অর্থনীতিতেও সুবাতাস বয়ে যাওয়া সম্পূর্ণটা স্বাভাবিক একটা বিষয়। যুদ্ধ চুক্তি নিয়ে ইরানের সাধারণ মানুষের অবস্থা কি? সাধারণ মানুষের ভিতরে খবর কি? ইরানের জনগণের বেশিরভাগ মানুষই খুশি, তবে তাদের মধ্যে একটি গভীর দুঃখবোধ আছে। তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে এই যুদ্ধে। সেই বেদনা এখনো তাদের হৃদয়ে জ্বলছে। শুধু জ্বলছে না, হাহাকার করে তীব্র বেদনাদায়ক ভাবে জ্বলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যারা এই যুদ্ধ শুরু করেছিল তারা পরাজিত হয়েছে আর ইরান বিজয়ী হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, এই চুক্তি বাস্তবায়নের দায় প্রধানত আমেরিকার কাঁধে, কারণ চুক্তির বেশিরভাগ শর্তই আমেরিকাকে মানতে হবে, আমেরিকা পালন করতে হবে। ইরানের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি আয়াতুল্লাহ সাদেক আমলি লারিজানি বলেছেন, উনি হচ্ছেন আলী লারিজানির ভাই, যিনি শহীদ হয়েছিলেন। তিনি বলেছেন, শত্রুরা ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর আমাদের প্রিয় সর্বোচ্চ নেতার রক্ত ইরানি জাতিকে জাগিয়ে তুলেছিল। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, শত্রুরা এখন বুঝতে পেরেছে ইরানি জাতিকে সম্মানের দৃষ্টিতে, সম্মানের চোখে দেখতে হবে, সম্মানের সাথে তাদের সাথে কথা বলতে হবে, অন্যথায় ইরানি জাতি কখনোই তাদের সাথে চুক্তিতে সই করবে না। বন্ধুরা, ইরান এবং আমেরিকার এই শান্তি চুক্তি উপলক্ষে বিশ্ব মিডিয়া বা বিশ্ব নেতারা কি বলেছেন, বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া কি, এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। উপসাগরীয় দেশগুলো প্রায় সবাই এই চুক্তিকে স্বাগত জানিয়েছে এবং বিবৃতি দিয়েছে। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, ওমান সবাই শুভেচ্ছা জানিয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেছেন, সাধারণ জ্ঞানের বিজয় হয়েছে, কমন সেন্সের বিজয় হয়েছে। আপনারা এই কথাটা যদিও মনে করেন খুব ছোট্ট একটা কথা, কিন্তু আন্তর্জাতিক কূটনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে এটার ব্যাপক প্রভাব আছে, মারাত্মক অপমান করা হয়েছে। লেবানন এই চুক্তিকে স্বাগত জানিয়েছে, ইরানের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে। লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবিহ বেরি এবং ইসলামী প্রতিরোধ আন্দোলনে তারা ইরানকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়েছে তাদের পাশে থাকার জন্য। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান
এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দুজনই এই চুক্তিকে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং চুক্তি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। মিশরও একইভাবে চুক্তিকে স্বাগত জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকজি আজকে টেলিফোনে কথা বলেছেন মিশর, তুরস্ক, কাতার, সৌদি আরব এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। সবাই চুক্তির প্রতি সমর্থন জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। বন্ধুরা, ইউরোপীয় ইউনিয়ন এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। তবে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ডন বার লেন বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে তারা ইরানের আচরণের পরিবর্তন দেখতে চায়, মানবাধিকার উন্নতি চায়, গণবিধ্বংসী অস্ত্র না রাখার বিষয়ে তারা নিশ্চিত হতে চায়। বন্ধুরা, এই বিষয়ে আমি একটু পরে বিস্তারিত বলবো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজকে জাতীয় সংসদে উদ্বোধনী বক্তৃতায় বলেছেন, আল্লাহ বিশ্বের রহমতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আমরা একটি ঐতিহাসিক মাইলফলক পার করলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা করেছেন চুক্তি পূর্ণভাবে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য আমরা জানতে পারলাম না, আমার জনমতে আসেনি। আপনারা জানাবেন, তাকে কমেন্টে জানাবেন। তবে নিশ্চয়ই ইতিবাচক বক্তব্য দেওয়া হবে। এত বড় একটি শান্তি চুক্তিকে স্বাগত না জানানোর কোনো কারণ নেই। বাংলাদেশের উচিত একটি ইতিবাচক স্বাগত বক্তব্য দেওয়া। বন্ধুরা, চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন উৎফুল্ল। তিনি গত রাতেই বলেছেন, চুক্তির পরপরই হরমুজ প্রণালী খুলে গেছে এবং জাহাজ চলাচল শুরু হয়ে গেছে। তবে পরে খোঁজ নিয়ে দেখা গেছে, আমি দেখলাম এখনো সেভাবে জাহাজ চলাচল শুরু হয়নি। কারণ চুক্তি সই হবে তো আগামী শুক্রবার। সই হওয়ার পরেই ইরান হরমুজ প্রণালী খুলে দেবে এবং আমেরিকা নৌ অবরোধ প্রত্যাহার করবে। তবে এখানে একটি প্রশ্ন আছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালী কোনো টুল সিস্টেম বা নিয়ন্ত্রণ থাকবে না, এটা সম্পূর্ণ মুক্ত থাকবে। অন্যদিকে ইরান সরকার বলেছে, হরমুজ প্রণালী ইরানের ব্যবস্থাপনায় পরিচালিত হবে। দুই পক্ষের বক্তব্য দুই রকম। এই পার্থক্য নিশ্চয়ই চুক্তিতে মীমাংসা করা আছে, হয়তো মুখ বাঁচানোর জন্য এভাবে বলা হচ্ছে। বাস্তবতা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার বিষয়। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও রাশিয়ার খুব প্রশংসা করেছেন। ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যাপক প্রশংসা করেছেন। শি জিনপিং সম্পর্কে তিনি বলেছেন, যদি তিনি একটি তেলবাহী জাহাজের সাথে যুদ্ধ জাহাজ পাঠাতেন তাহলে আমেরিকার সাথে চীনের বিরাট সংঘাত হয়ে যেত। এই শান্তি তখন সম্ভব হতো না। চীন সেই পথে যায়নি, এটি একটি বিরাট ব্যাপার। পুতিন সম্পর্কে ট্রাম্প বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুতিন বারবার ট্রাম্পকে ফোনে তাকে এই সংঘাতে অবসান গড়াতে উৎসাহিত করেছেন। শান্তির পক্ষে বারবার কথা বলেছেন। একটি খবর বের হয়েছিল যেদিন ট্রাম্প ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার কথা বলেছিলেন, সেদিন পুতিন ফোনে তাকে সতর্ক করে বলেছিলেন, তাহলে আমরাও বসে থাকবো না। এরপরই নাকি ট্রাম্প থেমেছিলেন। যাই হোক বন্ধুরা, ট্রাম্প এখন দুই নেতার ভূয়সী প্রশংসা করেছেন। কারণটা সহজ, ইরান, চীন ও রাশিয়া মিলে বিশ্বকে একটি নতুন দিকে নিয়ে যাচ্ছে। এই তিন দেশের জোট বিশ্ব রাজনীতিতে এখন একটি শক্তিশালী ত্রিভুজ গড়ে তুলেছে। মার্কিন এবং ইরানের চুক্তি নিয়ে ইসরায়েলের কি অবস্থা? ইসরায়েলের গায়ে এখন ভীষণ ঝালা লাগছে। কারণটা খুবই স্পষ্ট। এই যুদ্ধ মূলত শুরু হয়েছিল ইসরায়েলের উস্কানিতে এবং ইসরায়েলের প্রয়োজনে ইরানের সরকার পরিবর্তন করা, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা, পরমাণু কর্মসূচি বন্ধ করা। এইসব লক্ষ্য ছিল ইসরায়েলের নিরাপত্তার জন্য, আমেরিকার জন্য নয়। ইরানের কাছে ভারী অস্ত্র আছে ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আছে। ইসরায়েল ছোট দেশ থাকায়
সব সময় হুমকি অনুভব করত। তাই আমেরিকাকে সাথে নিয়ে এসে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। ফলাফলটা কি হলো? কিন্তু ফলাফল কি হলো আপনারা আপনারা দেখেছেন, বিশ্ব দেখেছে। ইরানের সরকার পরিবর্তন হয়নি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল হয়নি, পরমাণু কর্মসূচি বন্ধ হয়নি, ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম নেওয়া হয়নি, কিছুই অর্জিত হলো না। বরং দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ মারা গেছে, অর্থ নষ্ট হয়েছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাফিদ বলেছেন, ইসরায়েল এই যুদ্ধে পরাজিত হয়েছে, কিছুতেই করতে পারেনি। নেতানিয়াহু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থ সরকার নেতানিয়াহু প্রমাণ করেছে। আর এই চুক্তির পর নেতানিয়াহুর মুখে একবারে বন্ধ হয়ে গিয়েছে। তিনি কোনো কথা বলছেন না, শুধু বলছেন না, বলতেই পারছেন না। কিন্তু ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাস্ট একটা এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, এই দুজনের চরম ডানপন্থী সরাসরি বলেছেন ইসরায়েল এই চুক্তি মানবে না, লেবাননে হামলা চলবে, দক্ষিণ লেবাননে থেকে সেনা প্রত্যাহার করা হবে। চিন্তা করছেন, তারা এই যুদ্ধ মানবে না, দক্ষিণ লেবানন থেকে সেনাও প্রত্যাহার করবে না। জবাবে ইরান বলছে, যদি ইরান এই চুক্তি না মানে এবং লেবাননে হামলা চালায়, তাহলে এই শান্তি চুক্তি ভেঙে যেতে পারে এবং সেই দায় পড়বে আমেরিকার উপর। এই চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন কি বলছে? এবার ইউরোপীয় ইউনিয়নের বক্তব্যটা একটু ব্যাখ্যা করি। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা বন ডার লেন বলেছেন, ইরানের আচরণ পরিবর্তন না হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। দুটো শর্ত দিয়েছেন তিনি। এক, মানবাধিকারের উন্নতি। দুই, গণবিধ্বংসী অস্ত্র না রাখা। বন্ধুরা, আপনারা একটু ভাবুন, ইরানের কাছে কোনো বিধ্বংসী অস্ত্র নেই, পরমাণু অস্ত্র নেই, এটা ইরান বারবার বলে আসছে এবং চুক্তিতেও সেই প্রতিশ্রুতি থাকছে। আর মানবাধিকারের প্রশ্নে যদি সত্যিই সরকারের বিরুদ্ধে মানুষের এত ক্ষোভ থাকতো, তাহলে আমেরিকা ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর ইরানের জনগণ ঘরে বসে থাকতো বা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতো। কিন্তু হলোটা কি? সবকিছু উল্টো। 100 দিনের বেশি সময় ধরে ইরানের রাস্তায় নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই সরকারের পাশে দাঁড়িয়েছে। দেশের প্রতি, আইনের প্রতি ভালোবাসা আছে বলেই এটা সম্ভব হয়েছে। মানবাধিকারের প্রশ্ন কোথা থেকে আসে? তাহলে ইউরোপীয় ইউনিয়নের এই শর্তগুলো আসলেই গায়ের জোরে একটা প্রচেষ্টা মাত্র। আমার বিশ্বাস এই গায়ের জোর খুব বেশি দিন টিকবে না। বন্ধুরা, আমেরিকা এবং ইরানের চুক্তির ভবিষ্যৎটা কি? একবারে স্পষ্ট কথা, এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চাপ থাকবে আমেরিকার উপর। ইসরায়েল যদি চুক্তি না মানে, আমেরিকাকে সেটা সামলাতে হবে। যদি আমেরিকা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সারা বিশ্বের কাছে একটাই বার্তা দেবে, আমেরিকা ইসরায়েলের মুঠোর বাইরে যেতে পারে না। আর চুক্তি যদি বাস্তবায়ন না হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য হবে চরম ব্যর্থতা। বন্ধুরা, সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত চাই। এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যাই। ইসরায়েল বলছে এই চুক্তি মানবে না, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইসরায়েলকে এই চুক্তি মানাতে? আমার মনে হয় না। লেবানন যুদ্ধ বন্ধ করাতে আমার মনে হয় না পারবেন না। যদি না পারেন, তাহলে ইরান চুক্তি ভাঙার হুমকি দিয়ে রেখেছে। তাহলে এই চুক্তির ভবিষ্যৎ কি এখনো অনিশ্চিত, নাকি এই সব কিছুই শেষ পর্যন্ত ম্যানেজ হয়ে যাবে? আপনাদের মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করবেন। চ্যানেলটি আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাথেই থাকবেন। দর্শক, এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।